আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা সেট ও ফাংশন এই অধ্যায়ের অনুশীলনী 2.2 এর 42 পেজের এই 22 নাম্বার অঙ্কটা 22 নাম্বার সৃজনশীল অঙ্কটা করব। দেখো সৃজনশীল অঙ্কে কি বলেছে, ভেন চিত্রটি লক্ষ্য করো। এই যে এখানে আমাদের একটা চিত্র দেওয়া আছে, এই চিত্রটা হচ্ছে ভেন চিত্র। এই চিত্র অনুযায়ী আমাদের এখানে তিনটা অঙ্ক অর্থাৎ ক খ গ করতে হবে। প্রথমে আমরা ক নাম্বার করব। দেখো কতে কি বলেছে, বি সেটকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। এই যে আমাদের চিত্র আছে, চিত্র থেকে আমরা আগে বির মানটা লিখে নেব। তাহলে আমরা ক নাম্বারটাই আগে করি। অনুশীলনী 2.2 এর 22 ক নাম্বার। দেখো এখানে আমরা যদি চিত্রটা একটু লক্ষ্য করি, চিত্রতে দেখো বিয়ের ভেতরে এই যে আমাদের বি বৃত্তটা, এটা হচ্ছে আমাদের এই যে এইটা হচ্ছে আমাদের বি বৃত্ত। এই বি বৃত্তের ভেতরে আসতে হচ্ছে 2 3 5 7। এখন এই 2 3 5 7 কে আমাদের সেট গঠন পদ্ধতিতে লিখতে হবে। তাহলে আমি এখানে একটু লিখে নিচ্ছি। ভেনচিত্র হতে বি সমান হচ্ছে আমার 2 3 5 7। এখন এই 2 3 5 7 কে আমাদের সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তাহলে দেখো এখানে আমি লিখতে পারি বি সমান এক্স ইস টু এক্স বিলংস টু এন। যেহেতু এগুলো সবই ধনাত্মক সংখ্যা, তার মানে এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা, কমা এক্স মৌলিক সংখ্যা। এখানে বির ভিতরে যে কয়টা সংখ্যা দেওয়া আছে সবগুলো হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা এবং মৌলিক সংখ্যাগুলো হচ্ছে 2 এর থেকে শুরু করে 7 পর্যন্ত। তার আগে আমরা একটু মৌলিক সংখ্যার সংজ্ঞাটা আমরা বলি। সংজ্ঞাটা হচ্ছে, যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ করা যায় না বা নিঃশেষে বিভাজ্য নয়, সেই সকল সংখ্যাই হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে এখানে দেখো 2 3 5 7 এই সংখ্যাগুলো কিন্তু এগুলো এবং এক ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ করা যায় না, তাই এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। এবং এই মৌলিক সংখ্যাগুলো হচ্ছে আমাদের 2 থেকে শুরু করে 7 পর্যন্ত। তাহলে এখানে আমরা লিখতে পারি 2 লেস দেন অর ইকুয়াল এক্স লেস দেন অর ইকুয়াল 7। অর্থাৎ এক্স হচ্ছে মৌলিক সংখ্যা 2 এর সমান অথবা 2 এর চাইতে বড় এবং 7 এর ছোট অথবা 7 এর সমান। অর্থাৎ 2 থেকে শুরু করে 7 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে সেগুলোই হচ্ছে বি এর মান। আমাদের ক নাম্বার অঙ্কটা হয়ে গেল। এবার আমরা খ নাম্বার অঙ্কে চলে যাব। খ নাম্বার দেখো, এই হচ্ছে খ নাম্বার। খ নাম্বারে বলেছে উদ্দীপক ব্যবহার করে এ সংযোগ বি ছেদ সি সমান এ সংযোগ বি ছেদ এ সংযোগ সি সম্পর্কটির সত্যতা যাচাই করো। অর্থাৎ এখানে আমার এ বি সি এই তিনটা মানই লাগবে। তাহলে আমি ভেনচিত্র থেকে তিনটা মানই আগে লিখে নেব। চিত্র হতে দেখো এ সমান হচ্ছে আমার, এ সমান হচ্ছে দেখো এ বৃত্ত হচ্ছে আমার এইটা, এই যে এই বৃত্তটা হচ্ছে আমাদের এ বৃত্ত এবং এর মধ্যে আছে হচ্ছে 1 2 3 4। অর্থাৎ এর মান হবে 1 2 3 4। এর মানটা হবে 1 2 3 4। এবার বির মানটা কিন্তু আমরা কতে লিখেছি, তাই বির মানটা এখানে আমরা সরাসরি লিখে দিই 2 3 5 7। এবং সির মানটা হবে হচ্ছে দেখো এই যে আমাদের সি বৃত্ত, এই বৃত্তটা হচ্ছে আমাদের সি বৃত্ত এবং সি বৃত্তের মধ্যে আছে হচ্ছে 3 4 5 6। তাহলে সির মান হবে 3 4 5 6 3 4 5 6। এগুলো হচ্ছে আমাদের সি এর মান। তাহলে দেখো এ বি সির মান আমরা পেয়ে গেছি। তাহলে এখন আমরা
এই যে আগে যেহেতু আমাদের সত্যতা যাচাই করতে হবে, তাই আগে আমরা এই ব্র্যাকেটের ভেতরের যে অংশটা আছে এটা আগে আমরা বের করে নিব, অর্থাৎ বি সেট সিটা আগে আমরা বের করব। তাহলে এখানে আমরা শুরুতেই এখন এখানে আমরা বের করব বি সেট সি। দেখো বি এর মান হচ্ছে 2 3 5 7, সেদ হচ্ছে সির মান হচ্ছে 3 4 5 6। তাহলে আমরা যেহেতু সেদ আছে দুটো সেটের মধ্যে যেগুলো মিল আছে সেগুলোই আমরা লিখব। দেখো মিল হচ্ছে 3 অর্থাৎ 3 5, 3 আর 5 মিল আছে তাই আমরা 3 আর 5টাই লিখব। এবার আমরা লেফট হ্যান্ড সাইডটা করব। এখানে দেখো লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড হচ্ছে আমাদের এখানে এ সংযোগ বি সেট সি। তাহলে লেফট হ্যান্ড সাইডটা আমরা এখানে লিখে নিই, এ সংযোগ বি সেট সি। এর মান হচ্ছে 1 2 3 4, তাহলে এর মান আমরা এখানে বসাই 1 2 3 4 সংযোগ বি সেট সির মান আমরা বের করেছি 3 5, তাহলে এখানে লিখব 3 5। এখন দেখো দুটো সেটের মাঝখানে যেহেতু সংযোগ আছে তাহলে দুটো সেটের মধ্যে কমন আনকমন সবই লিখবো আমরা। তাহলে 1 2 3 4 এবং 5। তাহলে লেফট হ্যান্ড সাইড পেলাম আমরা 1 2 3 4 5। এবার আমরা রাইট হ্যান্ড সাইডের জন্য কি কি মান লাগবে দেখো। রাইট হ্যান্ড সাইডের জন্য আমরা এ সংযোগ বি এবং এ সংযোগ সি দুটা মান আগে আমরা বের করে নেব। তাহলে আবার এ সংযোগ বি এই মানটা আগে বের করি আমরা। এর মান হচ্ছে 1 2 3 4 সংযোগ বির মান হচ্ছে 2 3 5 7। এখন যেহেতু দুটো সেটের মধ্যে সংযোগ আছে তাহলে দুটো সেটের মধ্যে কমন আনকমন সবই লিখবো। তার মানে 1 দেখো 2 2 মিল আছে 2 লিখবো, 3 3 4 5 7। তাহলে এ সংযোগ বি আমরা পেলাম 1 2 3 4 5 7। এবার আমরা এ সংযোগ সি বের করব। এ সংযোগ সি এর মান হচ্ছে 1 2 3 4 সংযোগ সির মান হচ্ছে আমাদের 3 4 5 6, 3 4 5 6। যেহেতু সংযোগ কমন আনকমন সবই লিখবো আমরা, অর্থাৎ 1 2 3টা কমন আছে আমরা 3টাও লিখবো, 4 কমন আছে 4ও লিখবো, 5 6। দেখো আমরা এ সংযোগ বি এবং এ সংযোগ সি দুটো মান আমরা বের করে ফেলেছি। এবার আমরা রাইট হ্যান্ড সাইডটা করব। রাইট হ্যান্ড সাইডটা হচ্ছে আমাদের এ সংযোগ বি সেড এ সংযোগ সি, অর্থাৎ এ সংযোগ বি সেড এ সংযোগ সি। আমরা মানটা বসিয়ে দিই। এ সংযোগ বির মানটা আমরা এখানে বের করেছি 1 2 3 4 5 7। সেড এ সংযোগ সির মানটা আমরা এখানে বের করেছি যে 1 থেকে 6 পর্যন্ত, অর্থাৎ 1 2 3 4 5 6। এখন দেখো দুটো সেটের মাঝখানে যেহেতু সেদ আছে অর্থাৎ দুটো সেটের মধ্যে যেটা কমন অর্থাৎ মিল আছে সেটাই হবে হচ্ছে আমাদের এটার অ্যান্সার। অর্থাৎ দেখো মিল আছে হচ্ছে 1 2 মিল আছে 2 3 মিল আছে 3 4 আছে 4 5। তার মানে 1 2 3 4 5 পর্যন্ত আমাদের মিল আছে। দেখো আমরা কিন্তু লেফট হ্যান্ড সাইড আমাদের 1 থেকে 5 পর্যন্ত পেয়েছি এবং রাইট হ্যান্ড সাইডটাও আমরা 1 থেকে 5 পর্যন্ত পেলাম। তাহলে কিন্তু আমার এখানে সত্যতা যাচাই হয়ে গেল, যেহেতু আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডের রেজাল্ট একই এসেছে। তাহলে এখানে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। এর মধ্য দিয়ে আমার খ নাম্বার হয়ে গেল। এবার আমরা ঘ নাম্বার অঙ্কটা করব। দেখো ঘ নাম্বারে কি বলেছে, এস ইকুয়াল বি সংযোগ সি ক্রস এ হলে ডোম এস নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে এখানে
চিত্র হতে যেহেতু সি আছে, এই সি আর প্রাইম একই কথা, অর্থাৎ সি মানে হচ্ছে পূরক সেট, অর্থাৎ এখানে আমাদের ইউ এর মান লাগবে, এর মান লাগবে, বি এর মান লাগবে এবং সির মান লাগবে। তাহলে সবগুলো মান আগে আমরা লিখে নিব। দেখো আমরা ভেন চিত্র হতে সবগুলো মান আগে আমরা লিখে নিই। গ নাম্বার, ইউ সমান, দেখো ইউ সমান হচ্ছে সেটের মধ্যে যতগুলো মান দেওয়া আছে সবই, অর্থাৎ 1 2 3 4 5 6 7 এই যে 8, অর্থাৎ ইউ এর মান হচ্ছে 1 থেকে 8 পর্যন্ত। 1 2 3 4 5 6 7 8 ইউ এর মান পেলাম। এর মান হচ্ছে আমাদের 1 2 3 4, বি এর মান হচ্ছে 2 3 5 7, সির মান হচ্ছে 3 4 5 6। দেখো সবগুলো মান আমরা লিখে নিলাম। এবার আমরা প্রথমে বের করব হচ্ছে বি সংযোগ সি। এখানে আমরা বের করে নিই। সুতরাং বি সংযোগ সি, অর্থাৎ বি হচ্ছে 2 3 5 7 সংযোগ সি হচ্ছে 3 4 5 6। এই তো আমরা লিখে নিলাম। যেহেতু সংযোগ আছে দুটো সেটের মধ্যে, কমন আনকমন সবই আমরা নিয়ে নিব। তাহলে 2 3 4 5 6 7। আবার দেখো এখানে আমরা যদি একটু দেখি, এখানে কিন্তু আমাদের বি সংযোগ সি, উপরে ছোট হাতের একটা সি দেওয়া আছে, সি লেখা এভাবে প্রাইম দেওয়া একই কথা, অর্থাৎ পূরক সেট। অর্থাৎ এই বি সংযোগ সি এর পূরক বের করব। বি সংযোগ সি, এখানে ছোট করে সি দেওয়া আছে, অর্থাৎ পূরক সেট বের করতে গেলে আমরা জানি ইউ এর থেকে যার উপরে পূরকটা দেওয়া থাকে তাকে মাইনাস করতে হয় বা বিয়োগ করতে হয়, অর্থাৎ বি সংযোগ সি। দেখো ইউ এর মান হচ্ছে 1 থেকে 8 পর্যন্ত, 1 2 3 4 5 6 7 8। তার থেকে আমরা বাদ দেব হচ্ছে বি সংযোগ সি, অর্থাৎ বি সংযোগ সির মান হচ্ছে 2 3 4 5 6 7। তাহলে এখন এই যে ইউ এর থেকে আমরা 2 3 4 5 6 7 2 3 5 4 6 7 আমরা ইউ এর থেকে বাদ দিব। দেখো বাদ দিলে এখানে থাকে 1 2 বাদ, 3 বাদ, 4 5 6 7 বাদ, অর্থাৎ 1 আর 8 থাকে। তাহলে বি সংযোগ সি এর পূরক সেট আমরা পেলাম হচ্ছে 1 আর হচ্ছে 8। এবার আমরা এই সম্পূর্ণটাই করব। এখানে হচ্ছে এই যে বি সংযোগ সি পূরক ক্রস হচ্ছে এ, তাহলে এখন আমরা করে ফেলি। বি সংযোগ সি পূরক ক্রস হচ্ছে এ। তাহলে দেখো বি সংযোগ সির মান, বি সংযোগ সি এর পূরকের মান হচ্ছে 18, ক্রস এর মান হচ্ছে 1 2 3 4, 1 2 3 4। তাহলে এখন আমাদের যেহেতু ক্রস করতে হবে অর্থাৎ কার্তেশীয় গুণজ, তাহলে প্রথমে আমরা 1 দিয়ে সবগুলোকে লিখবো এবং পরে হচ্ছে 8 দিয়ে সবগুলোকে লিখবো। তাহলে 1 দিয়ে লিখি 1 1 1 2 1 2 1 3 1 4। এবার 1 দিয়ে লেখা শেষ। এবার আমরা 8 দিয়ে লিখবো 8 1 8 2 8 3 এবং হচ্ছে 8 4। এবং এই সবগুলো মানকে আমরা আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দেব। দেখো বি সংযোগ সি পূরক ক্রস এ এর মান আমরা পেলাম এত। এখন এখান থেকে আবার আমাদের বলেছে যে এত হলে ডুম এস নির্ণয় করো, অর্থাৎ এই যে মানটা পেলাম এটা কিন্তু আমরা এস এর মান পেয়েছি, অর্থাৎ এই যে এটা হচ্ছে আমাদের এস এর মান। এই এস এর আমাদের ডুম নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমরা লিখি এস এর ডুম। ডুম মানেই হচ্ছে ডোমেন, অর্থাৎ ডোমেন হচ্ছে আমাদের জানি ক্রমজোড়ের প্রথম উপাদানটাই হচ্ছে ডোমেন বা এক্স এর মানটাই হচ্ছে আমাদের ডোমেন, অর্থাৎ এখানে 1 1 1 1 8 8 8 8 এগুলোই হচ্ছে আমাদের ডোমেনের মান, এস এর ডোম। আমরা এখানে লিখে নিই 1 1 1 1 8 8 8।
এই যে আমরা ডুম পেলাম, ডোমেন বা রেঞ্জ নির্ণয়ের ক্ষেত্রে একই উপাদান যদি একাধিকবার থাকে তাহলে সেই মানগুলোকে আমাদের একবার লিখতে হয়। যেহেতু এখানে 1 এবং 8 দুটোই একাধিকবার আছে, তাই আমাদের ডোমেন হবে হচ্ছে 18। এই হচ্ছে আমাদের এস এর ডোমেন, আমরা পেলাম 18। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক করবে এবং আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।